আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সহি শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব 11 শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। হামজা খ জবর আখ, র জবর র, আখ র, জিম জবর জা, আখ রাজা। হামজা র জবর আর, সিন জবর সা, আর সা, লাম জবর লা, আর সালা। হামজা গইন জবর আগ, ত জবর ত, আগ ত, আগ ত, শিন জবর সা, আগ তশা। হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফ লা, হা জবর হা, আফ লা হা। হামজা কাব জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক রমা। হামজা লাম জবর আল, হা জবর হা, আল হা, মিম জবর মা, আল হামা। হামজা নুন জবর আন, শিন জবর শা, আন শা, র জবর র, আন শা র। হামজা নুন জবর আন, কব জবর ক, আন ক, দ জবর দ, আন ক দ। দাল মিম জবর দাম, দাল জবর দা, দাম দা, মিম জবর মা, দাম দামা। আইন সিন জবর আস, আইন জবর আ, আস আ, সিন জবর সা, আস আসা। হামজা আইন জবর আর, বা ফেসবু, আর বু, দাল ফেসদু, আর বুদু। নুন আইন জবর না, বা ফেসবু, না বু, দাল ফেসদু, না বুদু। ইয়া খ জবর ইয়খ, র জবর র, ইয়খ র, র ফেসরু, ইয়খ রু, জিম ফেসজু, ইয়খ রুজু। ইয়া খ জবর ইয়খ, র ফেসরু, ইয়খ রু, জিম ফেসজু, ইয়খ রুজু। ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াহ সা, বা ফেসবু, ইয়াহ সাবু। ইয়া শিন জবর ইয়শ, র জবর র, ইয়শ র, বা ফেসবু, ইয়শ রবু। ইয়া শিন জবর ইয়শ, হা জবর হা, ইয়শ হা, দাল ফেসদু, ইয়শ হাদু। তার জবর তার, হা জবর হা, তার হা, কফ ফেসকু, তার হাকু। তা আইন জবর তা, র জের রি, তা রি, ফা ফেসফু, তা রিফু। হামজা কফ ফেস ও, সিন জের সি, ও সি, মিম ফেসমু, ও সিমু। ইয়া বা ফেস ইউব, দাল জের দি, ইউব দি। হামজা ফেস উ, ইউব দি উ। ইয়ানু ফেস ইউন, ইয়ানুন ফেস ইউন, ফা জবর ফা, ইউন ফা। খ ফেস খু, ইউন ফা খু। ইয়ানু জবর ইয়ান, কব জবর ক, লাম জল্লি, ইয়ান কলি, বা ফেসবু, ইয়ান কলিবু। ইয়া ফেস ইউ, ওয়া সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াজের উই, সিন ওয়েসু, ইউ ওয়াস উইসু। সা জবর সা, কফ ফেস কু, লাম জবর লা, লাম তা জবর লাত, সাকুলাত। সা ফেস সা জবর সা, কফ ফেস কু, লাম তা জবর লাত, সাকুলাত। আচ্ছা, এই 5 লাইন আমি হেজো পড়লাম, অর্থাৎ বানান করে পড়লাম। এখন এক লাইন হরফ দিয়ে পড়ি। ওয়ার উপর জবর, আলিফ খালি সাকিন, নুনের উপর জয়জম বা নুন সাকিন। হার উপর জবর, রার উপর জয়জম, র সাকিন বা র সাকিন। জয়জম সুরত সাকিনটা সাকিনে বলা যায়, রর উপর জয়জম, র সাকিন। জয়জম যখন হয়েছে র সাকিন বললে হবে। আলিফের উপর জবর, এটা আলিফের হরফ পড়লে আলিফ পড়তে হবে, হেজো পড়লে অর্থাৎ বানান পড়লে হামজা পড়তে হবে। হামজা খ জবর আখ, র জবর র, আখ র, জিম জবর যা, আখ রজা। হরফ হচ্ছে এরকম, আলিফের উপর জবর, খর উপর খ সাকিন, রর উপর জবর, জিমের উপর জবর। আলিফের উপর জবর, খর উপর জয়জম, রর উপর জবর, জিমের উপর জবর। আলিফের উপর জবর, রার উপর জজম বা র সাকিন, সিনের উপর জবর, লামের উপর জবর। আলিফের উপর জবর, গয়ন সাকিন বা গয়নের উপর জয়জম, তোয়ার উপর জবর, শিনুর উপর জবর। আলিফের উপর জবর, ফার উপর জয়জম, লামের উপর জবর, হার উপর জবর। এই এক লাইন পড়লাম। হুরুফ, হ্যাঁ হুরুফ এভাবে আগে হুরুফ জানতে হবে,
হ্যাঁ, কিসের উপর কি, নিচে কোন হরফের উপরে বা নিচে হরকত কোন দিকে হয়েছে, পেশ হয়েছে না জবর হয়েছে, জের হয়েছে না কারা জবর হয়েছে, এটা আগে ভালোভাবে জানতে হবে। না জানলে হেজ করা অর্থাৎ বানান করা সহজ হবে না। জানলে এই হরফ জানলে বানান করা খুব সহজ হবে, এজ করা সহজ হবে। এজ করা যখন সহজ হবে মতন পড়তে সহজভাবে মতন পড়তে পারবেন। আচ্ছা, এখন মতন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান হার আখরাজা আরসালা আগতাশা আফলাহা আকরামা আলহামা আনশারা আনকাদা দামদামা আসা, যেভাবে আছে সেভাবে পড়তেছেন মতন, ঠিক আছে? পরে আবার আসবো অন্য কায়দা নিয়ে। আ'বুদু না'বুদু ইয়াখরুজু ইয়াহসাবু ইয়াশরাবু ইয়াশহাদু তারহাকু তা'রিফু উকসিমু ইউবদিউ ইউনফাখু ইয়ানকালিবু ইউওয়াসউইসু সাকুলাত। এই 5 লাইন। আচ্ছা, আমি আবার পড়ি, দেখাই কোন বাক্যে কী কী কায়দা হয়েছে, কী কী ব্যাকরণ হয়েছে। ওয়ান হার এখানে একটা কায়দা হয়েছে, দেখেন নুন সাকিনের বাম পাশে হা কিসের হরফ? ইজাহারের 6 হরফের এক হরফ। ইজাহারের 6 হরফের এক হরফ হচ্ছে হা। 6 হরফ কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। কি? নুন সাকিন অথবা তনবিনের বাম পাশের হরফ যদি ইজাহারের হয়, নুন সাকিন অথবা তনবিনের বাম পাশের হরফ যদি ইখফার 15 হরফের কোনো একটি হরফ হয় তাহলে ইখফা করিয়া পড়তে হবে। নুন সাকিন অথবা তনবিনের বাম পাশের হরফ যদি ইজাহারের 6টি হরফের কোনো একটি হরফ হয় তাহলে ইজাহার করিয়া পড়তে হবে। নুন সাকিন অথবা তনবিনের বাম পাশের হরফ যদি ইদগামের 6 হরফের কোনো একটি হরফ হয় তাহলে ইদগামের সহিত মিলাইয়ে পড়তে হবে, ঠিক আছে? এইভাবে এই 4 প্রকার 28টি হরফকে 4 ভাগে ভাগ করে পড়তে হবে, এইভাবে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ওয়ান হার এখানে কোনো গুণনা, কোনো ভূমিকা হবে না, কোনো রকম ভূমিকা হবে না, সহজভাবে ওয়ান হার। আচ্ছা, হা কোনটা? হায়ে হত্যি। র কি হয়েছে? রপুর হয়েছে। দেখেন এখানে একটা বাক্যের ভিতর কয়টা কায়দা হয়েছে দেখেন। ওয়ান হার ইজহার হয়েছে, হা কোন হা? হায়ে হত্যি। র কি হয়েছে? পুর হয়েছে। কেন? রোয়া সাকিন তার ডানের হরফে জবর হয়েছে রপুর। রোয়া সাকিন রপুর কোন সময় হয়? রোয়ার উপর জবর আর পেশ হইলে রপুর হয়। রোয়া সাকিন তার ডানের পাশের হরফে যদি রোয়া সাকিন তার ডান পাশের হরফেও যদি জবর আর পেশ হয় তাও রপুর করিয়ে পড়তে হবে, ঠিক আছে? এখন দেখেন হা রোয়া জবর হার, ওয়ান হার। আচ্ছা, আখরাজা কোন হ? হয়ে হলকি নোক্তাওয়ালা খ হয়ে হলকি আখরাজা। আচ্ছা, আরসালা আর কোন গাইদে হয়েছে? রপুর হয়েছে। কেন? রোয়া সাকিন তার ডান পাশের হরফে জবর হয়েছে রপুর। আরসালা আগতাশা আফলাহা আকরামা। আচ্ছা, এখানে অন্য একটা কায়দা আছে, দেখেন আকরামা এখানে বাক্য কথা শেষ সেখানে, ঠিক আছে? যখন
এখানে কথা শেষ, এখানে বাক্য শেষ, হামজা কাব জবর আক, র জবর র, মিম জবর মা, আকরামা। এই একটা 4টা হুরুফ নিয়ে একটা বাক্য হয়েছে, এটা কথা এখানে বাক্য শেষ, কথাও শেষ, দম ফুরি গেছে। তাহলে এই আক্রমার জায়গায় হবে কি, এই মিমের উপর জবর অর্থাৎ হরকত যেটা আছে এটা সাকিন হয়ে যাবে। এই যে আলিফের পরে হামজার পরে কাফের উপর যেরকম জয়জম হয়েছে এরকম মিমের উপর একটা জয়জম দিতে হবে। ওয়াকফর কারণে মিম হরকত সাকিন হয়ে যাবে, মিম হরকত কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। তাহলে কিভাবে হয়, হামজা কাব জবর আক, র মিম জবর রম, আক রম, আক রম, আক রম। আছে কি আক রমা, আছে কি আক রমা, ওয়াকফ করলে আক রম। আল হামা আছে, আল হামা, ওয়াকফ করলে মিমের হরকত এটা সাকিন হয়ে যাবে। তাহলে হবে কি আল হাম, আল হাম। আনশার, আনশার, নুন সাকিনের বাম পাশের হরফ শিন, শিন কিসের হরফ, ইখফার 15 হরফের এক হরফ, ইখফার 15 হরফের এক হরফ। ইখফার হরফ কয়টি, 15টি। কী কী, তা সা জিম দাল দাল জা, সিন শিন, এই শিন দেখছেন, সিন শিন, এই নুন সাকিন তনবিনের বাম পাশে 15 ইখফার 15 হরফের এক হরফ শিন আসছে, ইখফা, ইখফা করে পড়তে হবে। আশার, ইখফা কতক্ষণ, একালিপ পর্যন্ত ইখফা করতে হবে, অর্থাৎ আদা গুন্না করে পড়তে হবে, আদা গুন্না করে পড়তে হবে, আদা গুন্না। আশার, ওয়াকফ করলে আশার, 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 রপুর হয়েছে। ওয়াকফ করলেও র সাকিন হবে, তাও পুর হবে, তাও কি হবে, পুর হবে। কদ, কদ, হামজা নুন জবর আন, কব জবর ক, কফ কিসের হরফ, ইখফার 15 হরফের এক হরফ, কফ কাফ ফা, ফা কফ কাফ, ফা কফ কাপ, কা ফা কফ কাপ। তা সা জিম দাল জাল জা, প্রথমে 6টা নেন, তা সা জিম দাল জাল জা, তারপর 6টা, সিন শিন সদ দত তোয়াজ, তারপর 3টা, ফা কফ কাফ, ফা কফ কাপ। ঠিক আছে, এখানে কি কফ 2 নোক্তাওয়ালা কফ। আল কদ, নুন সাকিনের বাম পাশে ইখফার 15 হরফের এক হরফ আসছে, ইখফা করে পড়তে হবে, অর্থাৎ আদা গুন্না করে পড়তে হবে। কতক্ষণ, একালিপ পর্যন্ত। আচ্ছা, দাম দামা, দাম দামা, দাম দামা, ওয়াকফ করলে কি হবে, দাম দাম, দাম দাম। এই মিমের উপর যেরকম সাকিন হয়েছে এই মিমের উপর একটা সাকিন হবে, হরকত এইটা জবর চলে যাবে, মনে মনে একটা জজম দিয়ে সাকিন দিতে হবে। তাহলে এজা করতে হবে দাল মিম জবর দাম, দাল মিম জবর দাম, দাম দাম। আচ্ছা, আস, আসা, আস, আসা, ওয়াকফ করলে আস, 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 আস। এই সিনের উপর যেরকম জজম হয়েছে এই সিনের উপরও জজম হবে ওয়াকফ করলে। জবর হরকত চলে যাবে, এই জবর এটা চলে যাবে, হরকতওয়ালা জবর এটা চলে যাবে, মনে মনে একটা জজম দিয়ে পড়তে হবে, আস, আস। আচ্ছা, আ'বুদু, আ'বুদু। আচ্ছা, আ'বুদু আছে, ওয়াকফ করলে হবে কি, আ'বুদ। এখন ওই দাল সাকিন কলকলা হয়ে যাবে। আসলে আছে কি হামজা আইন জবর আর, বা ফেস বু, দাল ফেস দু, আ'বুদু, এখানে কোনো কলকলা হয় নাই। যখন ওয়াকফ করবেন, ওয়াকফ করলে দম চলে যাবে বাক্য, অর্থাৎ এই আ'বুদু কথা শেষ। ঠিক আছে, তাহলে দাল কি হবে, এই দালের ফ্যাঁসিটা চলে যাবে, হরকত, এটা ফ্যাঁসিটা হরকত, এই হরকত চলে যাবে, আসবে কি একটা জজম দিতে হবে, আইনের উপর যেমন জয়জম আছে এরকম একটা জজম দিয়ে পড়তে হবে। তাহলে বার ফ্যাঁসে গিয়ে দালের জজমকে ধরবে, কি হবে, বা দাল ফ্যাঁস বুদে, বুদে, এই দাল সাকিন ওই সময় কলকলা করতে হবে, আ'বুদু, আ'বুদ, আ'বুদ। আছে কি আ'বুদু পড়তে হবে, ওয়াকফ করলে আ'বুদ, ওই দাল সাকিন কলকলা করতে হবে। আচ্ছা, না'বুদু আছে কি, না'বুদু, ওয়াকফ করলে না'বুদ, ওই দাল সাকিন কলকলা করতে হবে, দাল সাকিন কলকলা হবে। খেয়াল করবেন, এগুলো গুরুত্বপূর্ণ, এই তেজবিদগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই আরবি ব্যাকরণগুলো খুব গুরুত্বপূর্ণ,
গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করে পড়তে হবে, খেয়াল করতে হবে, মন দিয়ে শুনতে হবে। আমি কিভাবে বলছি, কিভাবে আদায় করছি, এগুলো খুব গুরুত্ব সহকারে হ্যাঁ মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা, ইয়াখরুজু, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াখরুজু, কোনহা খায়ে হলকি নোক্তাওয়ালা খায়ে হলকি ইয়াখরুজু, রুজু রাপুর ইয়াখরুজু জিমফের জু, ইয়াখরুজু আছে, ওয়াকফ করলে ইয়াখরুজ এই জিম সাকিন কলকলা, কফ ত বা জিম দাল, 5টা কলকলা হরফ আছে। কি 5টা কলকলা হরফের উপর যদি সাকিন হয়, কলকলা করিয়া পড়িতে হয়, তাহলে জিম সাকিন হয়েছে। ওয়াকফের কারণে জিমের পেশ হরকত চলে যাবে, একটা দিতে হবে, জয়জম দিয়ে পড়তে হবে, অর্থাৎ সাকিন, জজম সুরে সাকিন দিয়ে পড়তে হবে। কিভাবে হবে? রর পেশে যাইয়া জিমের জজমকে ধরবে, র জিম পেশ রুজে, ওই এখন হবে রুজে, ঠিক আছে। রোজ একটু এইভাবে একটু রুজ। আর আছে কি রুজু। আচ্ছা, ইয়াহসাবু ইয়াহা জবর ইয়াহ, কোন হায়ে হুত্তি ইয়াহসাবু। ইয়াহসাবু, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াশরাবু আছে কি ইয়াশরাবু রপুর বা সাকিন কলকলা, ইয়াশরাব ইয়াশহাদু ওয়াকফ করলে ইয়াশহাদ। তার হাকু ওয়াকফ করলে হবে কি তার হাক, তার জবর তার, রপুর হা কব জবর হাক, তার হাক, কপ সাকিন কলকলা করে পড়তে হবে। যখন ওয়াকফ করবেন তাহলে কপের উপর পেশ যেটা হরকত আছে, পেশ হরকত চলে যাবে, আসবে কি একটা মনে মনে জয়জমের সুরতে সাকিন দিতে হবে কফের উপর, তাহলে হবে কি হার জবর গিয়া কফের জয়জমকে ধরবে, হা কপ জবর হা ক, তার হা ক, ঠিক আছে। তারিফ ওয়াকফ করলে তারিফ। উকসিমু কলসা কপ সাকিন কলকলা, হামজা কপ ফেশ উকসিমু কপ সাকিন কলকলা, উকসিমু ওয়াকফ করলে উকসিম। আচ্ছা, ইউবদিউ এখানে ইয়া ব্যাফেস ইউবে বা সাকিন কলকলা হয়েছে, দাল যে দি ইউবদি হামজা ফেস ইউবদিউ। এখন ওয়াকফ করলে হবে কি, এই যে হামজার উপর পেশ আছে, পেশ সাকিন হয়ে যাবে, পেশ এটা হরকত চলে যাবে, মনে একটা সাকিন দিতে হবে। যখন হামজার উপর সাকিন হবে তখন হামজা সাকিন জটকা হয়ে যাবে, যেমন নাকি ইউবে দি এটা হামজা সাকিন জটকা দিয়ে পড়তে হবে, ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনফাখু কোন কায়দা হয়েছে? নুন সাকিনের বাম পাশে ফা আসছে, ফা কিসের হরফ? ইখফার 15 হরফের এক হরফ, ঠিক আছে। ইউনফাখু। আচ্ছা, ইয়ানকালিবু আছে, ইয়ানকালিবু, ইয়া নুজবর ইয়া নু সাকিনের পরে বাম পাশে কফ আসছে, কফ কিসের হরফ? ইখফার 15 হরফের এক হরফ, ঠিক আছে। তাহলে এক আলিফ ইখফা করেন, ইয়ানকালিবু আছে, ওয়াকফ করলে হবে কি ইয়ানকালিবে, এই বা সাকিন কলকলা করতে হবে এখানে। দেখেন কায়দা কয়টা, ইয়ানকালিবে আছে কি ইয়ানকালিবু,
ওয়াকফ করলে বার উপর পেশ যে হরকত আছে ওইটা পেশ চলে যাবে, আসবে কি দিতে হবে কি একটা জজম দিতে হবে। এই জজম সুরতে ইয়ানু নূর উপর জজম আছে, এরকম একটা জজম দেন, তাহলে লামের জেরে যেই বার জজমকে ধরবে। লাম বাজের লিবে বা সাকিন কলকলা, বা সাকিন কলকলা, ইয়া কলিবে। তারপর আছে ইউএস ওয়েসু, ইউএস ওয়েসু। এখানে এই বাক্যটা সূরা নাসের মধ্যে আছে, এটা আদায় করতে খুব কষ্ট এবং সবাই সহজভাবে আদায় করতে পারে না, একটু কঠিন। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে। ইউএস ইউ ওয়াস ওয়ে ওয়ে ওয়েসু, ইউএস ওয়েসু ফি সুদুরিন নাস। সুদুরিন নাস এখানে নাই, তবে এইটা এই আয়াত আছে, এই আয়াতে এইভাবে পড়তে হয় আর কি। ইউএস ওয়েসু, ইউএস ওয়েসু উই উই ওয়াজের উই। এখন ওয়াকফ করলে হবে কি, সিনের পেশ হরকত চলে যাবে, জজম দেন একটা মনে মনে, ওয়ার জেরে যাইয়া হ্যাঁ সিনের জজমকে ধরবে। ইয়া ফেশ ইউ ওয়াসিন যাবার ওয়াস, ইউএস ওয়াসিন যার উইস, ইউএস উইস, ইউএস উইস, ইউএস উইস। আছে কি ইউএস উইসু। আচ্ছা, সাকুলাত, সাকুলাত, সাকুলাত। সা জবর সা, জিব্বার আগে একটু নরম করে আদায় করতে হবে এই সাকে। সা জোয়া জাল সা, জোয়া জাল সা, এই তিনটে হরফকে একটু নরম করে আদায় করতে হবে। সা জবর সা, কফ ফেস কু, সাকু লাম তা জবর লাত, সাকুলাত। এই 5 লাইন ইনশাআল্লাহ আমরা ভালো করে শিখে নেব। 2 দিন তো সময় দেওয়া যায়, এই 2 দিনের মধ্যে ভালোভাবে বারবার বারবার। মোবাইল তো সবার হাতে আছে, সবার কাছে আছে, এমন কোনো ঘর নাই, এমন কোনো পরিবার নাই, এমন কোনো সদস্য নেই, এমন কোনো ম্যান নাই হ্যাঁ যার কাছে মোবাইল নেই, আছে, সবার কাছে আছে। কিন্তু মোবাইল নিয়ে ভালো কিছু শিকার, ভালো কিছু দেখার নিয়তে যদি ভালো দেখেন তাহলে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে মোবাইল নিয়ে যদি সব দ্রুত উপর দিকে চলে যান, উপর দিকে সারাদিন সারা রাত যদি যান, শেষ হবে না, কিন্তু আসল জিনিস পাওয়া মুশকিল হবে। এই যে আসল জিনিস মোবাইলে যখন পাবেন, এটা 20-22 মিনিটের ভিডিও, এইটা প্রোগ্রাম, এটা ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। ভালো করে দেখলে ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে, কামিয়াবি আসবে। ঠিক আছে, একটা হাদিস দিয়ে আরম্ভ করি একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ। অর্থ হচ্ছে নামাজ বেহেশতের চাবি। আচ্ছা, এই নামাজ পড়তে হলে আমাদেরকে পূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে। গত পর্বে পবিত্রতার আলোচনা হয়েছে, তারপরেও এই পর্বে আলোচনা করছি এই জন্যে যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ফরজ গোসল কি জানে না। তার মধ্যে যুবক যুবতী, বয়স্কা নরনারীদের সংখ্যাই বেশি। এই জন্য আজকের বিশেষভাবে এই আলোচনা, মনোযোগ দিয়ে এই আলোচনা খেয়াল করবেন। কারণ একজন থেকে জানতে চাইলাম, বলেন তো জানাবাতের গোসলের ফরজ কয়টি? উত্তরে আমাকে বলেন, গোসলের তো ফরজ আছে, আবার তা তো আগে কোনোদিন জানতাম না, শুনিনি। আমি উত্তরে বললাম, আরেকটা প্রশ্ন করলাম, বিবাহ করেছেন? উত্তর বলছি বিবাহ করেছি। পুরুষ মহিলার স্বামী স্ত্রী একসাথে বসবাস করেন? হ্যাঁ করি। তো তাহলে তোমাদের
গোসল তো ফরজ, বলে যে মানে আমরা তো সেটা কোনো দিন জানিও নেই, কারোর থেকে শুনিও নেই, হয়তো বা কোনো আলেম ওলামা থেকেও কোনো দিন শোনার সুযোগ হয় নাই, যার কারণে আমরা জানি না। ছেলে যখন বয়স্ক হয়, বিবাহ উপযুক্ত হয়, মেয়ে যখন বিবাহ উপযুক্ত হয়, তার অভিভাবক ছেলেকে এবং মেয়েকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে, পাত্র বিবাহ করে ঘরে পাত্রী এনেছে, সুখে স্বাচ্ছন্দ্যে তাদের জীবন অতিবাহিত করছে, কিন্তু জানার কোনো দিন সুযোগ হয় নাই যে আমরা মুসলমান, আমরা পবিত্র কেমনে হব, পবিত্রতা কী জিনিস, এটা হয়তো আমাদের জানার সুযোগ হয় নাই। সেই জন্য এই পবিত্রতা বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন। শুধু ভালো করে সাবান দিয়ে গোসল করলে হবে না, নিয়ত রাখতে হবে এবং সহি নিয়তে এই গোসল করে পবিত্র হতে হবে। না হয় কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হয়তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, হয়তো এখনও অনেকে জানে না গোসল ফরজ কি। এটা কারো কাছ থেকে জানারও কোনো সুযোগ নেই। যে এই বয়সে যদি কারো কাছ থেকে জানতে চায়, তাহলে একটা লজ্জার ব্যাপার আছে। সেই জন্য জানতেও চায় না, ইচ্ছা হলেও জানতে চায় না। সেই জন্য আজ এই অনুষ্ঠানটা বিশেষভাবে কার্যকরী ইনশাআল্লাহ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, হাতছাড়া করা যাবে না। ইনশাআল্লাহ যথেষ্ট পবিত্র হয়ে আমরা নামাজ এবং কোরআন তেলাওয়াত, রমজান আসতেছে, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।